আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকে পড়াশোনা শুরু করা যাক। আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাবো, তোমরা মনোযোগ সহকারে আমার পড়াটা শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে আজকের পড়া আমরা শুরু করি। আজ আমরা পড়ব সুন্দরবনের প্রাণী। বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এক বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, তেমনই রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এই বাঘ দেখতে যেমন সুন্দর তেমন আবার ভয়ঙ্কর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়। শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওল বাঘ, কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোট ফোট সাদা দাগ। এদের বলে চিতা হরিণ। একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই। তবে দেশের রাঙামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু, পশু পাখি এক অমূল্য সম্পদ। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ঢালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি। প্রাণী, বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান, তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা রকমের বিপর্যয়, যেমন বন্যা, খরা, ঝড়। আর এগুলো আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়ে যায়। সুন্দরবনে অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, তুমি বলো দেখি বাংলাদেশের কোন দিকে সুন্দরবন অবস্থিত? বাংলাদেশের
দক্ষিণে সুন্দরবন অবস্থিত। মারুফ, এবার তুমি বলো দেখি, সুন্দরবনে রয়েছে এমন 2টি গাছের নাম। সুন্দরবনে রয়েছে এমন 2টি গাছের নাম হলো কেওড়া গাছ ও সুন্দরী গাছ। স্নেহা, এবার তুমি বলো, ক্যাঙ্গারু বললেই মনে পড়ে কোন দেশের কথা? ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যেই দেশের কথা সেইটা হলো অস্ট্রেলিয়া। আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয় বলো তো দেখি মেহেক। আফ্রিকার কথা উঠলে সিংহের কথা মনে হয়। বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় বলো তো তুমি এবার ইভান। বাংলাদেশের রাঙামাটি ও বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। রুহানি, তুমি বলো, কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? শকুন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। মুশফিক, এবার তুমি বলো, কোন প্রাণীর গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ ও বড় বড় শিং আছে? চিতা হরিণের গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ ও বড় বড় শিং আছে। ওয়াহিদ, এবার তুমি বলো, প্রাণী বৃক্ষলতা এগুলা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি বিপর্যয় আসবে? প্রাণী বৃক্ষলতা এগুলো ধ্বংস করলে নানান রকম বিপর্যয় নেমে আসবে, যেমন বন্যা, খরা, ঝড়। আর এগুলো আমাদের প্রকৃতির জন্যে অনেক বেশি ক্ষতিকর। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর এই গল্পটা পড়ে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে সুন্দরবন আমাদের প্রকৃতিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর এই সুন্দরবন যাতে বিলুপ্ত না হয়ে যায় সেই জন্যে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।